আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ফারজানা টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম। জিভে পানি আসার মতো সুন্দর একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি ভুনা। খুবই সহজ ও অল্প মশলায় আপনারা এই রান্নাটি করতে পারেন। আমরা বাঙালিরা গরম গরম ভাতের সাথে এই ধরনের মাছের ভুনা খেতে কিন্তু খুবই পছন্দ করি। তাই আজকের ভিডিওটি আপনার জন্য, না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে আমি 350 গ্রাম পরিমাণ মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। যে মশলাগুলো আমি ব্যবহার করব তা হলো 1 চামচ জিরা, স্বাদ মতো কাঁচামরিচ, কিছু ধনেপাতা, 3টা টমেটো আর রসুন পেস্ট হলে 1/2 চামচ। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু মটরশুঁটি নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে ছিলে নেব। এতটুকু হলেই আমার হয়ে যাবে। এখন চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। তো আমি একটা চিংড়ি মাছ এখানে কেটে দেখাচ্ছি যে আমি চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করি। আপনারা এভাবে কেটে নিতে পারেন। মাছগুলো কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নেব। এখন একটু লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেব। এই ফাঁকে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তা এখন একটা একটা করে কেটে নেব। রসুন জিরা বেটে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তেল দিয়ে দিলাম। গরম হলে মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব।
একই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন একটু পানি দিয়ে দেব। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। রসুন ও জিরা বাটা দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নেব। এখন টমেটোগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। দশ মিনিট কষিয়ে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে আরও 10 মিনিট রান্না করে নেব। নেড়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দেব এবং ভাজা মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দেব আরও 10 থেকে 12 মিনিটের জন্য। এখন এটাকে আমি হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।